বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি টেক্সটাইল টু বাবরিজার রোডের সিপাহীপাড়া। আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন পাকা রাস্তার পাশে একটা গর্ত হয়েছে। পুরাতন মসজিদ, এখানে দাঁড়িয়ে আছি। তো আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে রোডটা আছে, এই রোডটা বৃষ্টির পানির কারণে ধুয়ে গিয়ে একেবারে অনেক ভেতর পর্যন্ত গর্ত হয়ে গেছে। তো এই রোডটা দিয়ে কিন্তু ভারী যানবাহন খুবই চলাচল করে, যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টা হচ্ছে ধসে যাইতে পারে। সম্মানিত চড়াইখালা ইউনিয়নের দায়িত্ববান ব্যক্তিবর্গ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। চড়াইখালা ইউনিয়নের চেয়ারম্যান এবং ২ নম্বর ওয়ার্ডের মেম্বারের দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটার, এই জায়গাটার মেরামত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। আপনাদের আরেকটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মেন রাস্তার কত গভীর পর্যন্ত এটা একেবারে একটা বিশাল বড় খাল হয়েছে। যে কোনো সময় বড় কোনো লোটের গাড়ি গেলে কিন্তু এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের চড়াইখালা ইউনিয়নের চেয়ারম্যান এবং ২ নম্বর ওয়ার্ডের মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই জিনিসটাকে খেয়াল করে গুরুত্বের সহিত দ্রুত একটা ব্যবস্থা নেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপাতত আমরা একটা ডাল অথবা একটা লাল পাতাকে দিয়ে রাখবো, কিন্তু আপনার অতি সত্বর এটা একটা ব্যবস্থা নিলে মানুষের জীবন ঝুঁকি থেকে রক্ষা পাবে। এই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে এবং অনেক ভারী গাড়ি, লোটের গাড়ি যাতায়াত করে। এই রোডটা কিন্তু, রোডটা দেখাই, গাড়ি যেত রোড, কিন্তু রোডটা কিন্তু এখানে, এই যে রোডের যে রাস্তাটা, এইখানে মাজত খারাপ হতো, এই এঠে মাজত এই এঠে দের এইটা সোজা দিই। তার মানে দেখ রাস্তাটা কতটা রাস্তাটা কতটা মানে ভেঙে গেছে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই বাবা, তুই যেটা দাঁড়িয়ে আছিস ওইটাই কিন্তু হইবে, এটা গোটালটা, এটা গোটা রাস্তাটা কিন্তু একেবারে ধসে গেছে। তাই সম্মানিত চড়াইখালা ইউনিয়নের চেয়ারম্যান এবং ২ নং ওয়ার্ডের মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা গুরুত্ব সহকারে দেখবেন।